আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, সেটি হচ্ছে বাঁধাকপির পকোড়া। এর জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে বাঁধাকপি। আমি এখানে অর্ধেক পরিমাণে বাঁধাকপি নিয়েছি। আপনারা যদি একটু বাড়িয়ে নিতে চান তাহলে কোনো সমস্যা নেই। লাগবে মসুর ডাল বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ মসুর ডাল বাটা নিয়েছি। আপনারা ব্লেন্ডার করেও নিতে পারেন, আবার পাটাতে পিষেও নিতে পারেন। লাগবে কাঁচামরিচ কুচো, ঝাল পরিমাণ অনুযায়ী, যে যেমন ঝাল খান সেভাবেই নেবেন। লাগবে পেঁয়াজ কুচি। আমি এখানে 4 থেকে 5টি পেঁয়াজ কুচো করে নিয়েছি। লাগবে পরিমাণ অনুযায়ী লবণ। লবণ যদি একটু কম বেশি খান তাহলে আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন। লাগবে সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি। আপনারা যদি সরিষার তেল ইউজ করতে চান তাও করতে পারেন। আমি প্রথমেই বাঁধাকপি কুচোগুলো একটা বাটিতে নিয়েছি। এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, যেন ভেতরের পানিটা বের হয়ে যায়। আমি 15 থেকে 20 মিনিট খুব সুন্দরভাবে এটা রেখে দেব, যেন বাঁধাকপির ভেতরের পানিটা খুব সুন্দরভাবে বের হয়ে যায়। এই তো 15-20 মিনিট পর এসে বাঁধাকপিটা একটু নাড়াচাড়া দিয়ে খুব সুন্দরভাবে চেপে চেপে পানিটা বের করে নিচ্ছি। বেশ খানিকটা বাঁধাকপির থেকে পানি বের হয়েছে। বাঁধাকপির থেকে পানিটা বের হয়ে গেলে খুব ঝরঝরা এবং খুব সুন্দর হয়। এরপরে আমি কাঁচামরিচ কুচোনো, পেঁয়াজ কুচি হাতের সাথে একটু ম্যাশ করে দিয়ে দিচ্ছি। তারপরে বেটে রাখা মসুর ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এরপর 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি এবং 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে খুব চেপে চেপে ম্যাশ করে নেবেন। যদি আপনারা চামচ দিয়ে করতে চান তাহলেও এটা হবে বা কোনো সমস্যা হবে না। আমি এখানে হাত দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিচ্ছি। একটু চেপে চেপে ম্যাশ করা লাগবে। এই যে ঠিক এই পর্যায়ে আসলেই 5 মিনিট একটু ওয়েট করবেন যে পকোড়াটা বানানোর জন্য। আমি 5 মিনিট রেখে দেওয়ার পরে একটি প্যানে অল্প পরিমাণে তেল দিয়েছি। তেলগুলো গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। এই তো তেলগুলো গরম হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমার যে পকোড়াগুলো ছিল ব্যাটারটি খুব সুন্দরভাবে বড়ার আকৃতিতে করে আমি এখানে তেলের মধ্যে ভাজতে দিয়েছি। আপনারা যদি চান একটু অন্য টাইপের বা অন্য শেপের পকোড়া করতে চান তাহলে আপনারা ওই শেপে দিয়ে নেবেন। আমি এখানে একটু গোল শেপে হাত দিয়ে চেপে চেপে এই স্টাইলে করে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি একটু উলট পালট করে দিয়েছি এবং এরপরে আমি নামিয়ে নিচ্ছি। একটা পরিষ্কার প্লেটে বা আপনার টিস্যুর উপর রেখে এটা বেড়ে নিতে পারেন। আমি এখানে কোনো টিস্যু দিইনি, যেহেতু আমি একটু অল্প পরিমাণে তেল দিয়েছি সেজন্য। আমার সবগুলো উঠানো এই পর্যায়ে হয়ে গেছে। এখানে দেখিয়ে দিচ্ছি যে আমার পকোড়াটার যে মুচমুচে ভাবটা কেমন হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন পকোড়াটা বেশ মুচমুচে হয়েছে। বিকেলের নাস্তা হিসেবে এটা বেস্ট। পকোড়ার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং বাসায় যদি ট্রাই করেন তাহলে কমেন্টে জানাবেন। এবং এরকম আরও বেশি রেসিপির ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।